પશ્ચિમ બંગાળમાં આગામી વિધાનસભા ચૂંટણી પૂર્વે રાજકીય ગરમાવો ચરમસીમાએ પહોંચ્યો છે, જેમાં સત્તાધારી તૃણમૂલ કોંગ્રેસે કેન્દ્રીય સંસ્થાઓની સ્વાયત્તતા પર ગંભીર સવાલો ઉઠાવ્યા છે. ટીએમસીના વરિષ્ઠ નેતા કુણાલ ઘોષે એક સત્તાવાર નિવેદનમાં પશ્ચિમ બંગાળના મુખ્ય ચૂંટણી અધિકારી મનોજ અગ્રવાલ પર ભારતીય જનતા પાર્ટીના ઇશારે કામ કરવાનો ગંભીર આક્ષેપ કર્યો છે. આ વિવાદને પગલે રાજ્યના ચૂંટણી તંત્ર અને શાસક પક્ષ વચ્ચેના સંબંધોમાં ભારે તણાવ સર્જાયો છે, જેની સીધી અસર આગામી લોકશાહી પ્રક્રિયા પર પડવાની ભીતિ સેવાઈ રહી છે. તૃણમૂલ કોંગ્રેસનો આરોપ છે કે ભાજપ દ્વારા બંગાળમાં તૈનાત કરવામાં આવેલા કેન્દ્રીય નિરીક્ષકોને પ્રભાવિત કરવાના પદ્ધતિસરના પ્રયાસો થઈ રહ્યા છે. કુણાલ ઘોષે જણાવ્યું હતું કે ચૂંટણી પંચ જેવી તટસ્થ સંસ્થાઓનો રાજકીય હેતુઓ માટે ઉપયોગ કરવો એ લોકશાહીના મૂલ્યોનું હનન છે. તેમણે સીઈઓ મનોજ અગ્રવાલની ભૂમિકા અંગે શંકા વ્યક્ત કરતા ઉમેર્યું કે ચૂંટણી પ્રક્રિયાને નિષ્પક્ષ રાખવાને બદલે અમુક ચોક્કસ રાજકીય પક્ષના એજન્ડાને પ્રોત્સાહન આપવામાં આવી રહ્યું છે, જે અત્યંત નિંદનીય અને ચિંતાજનક બાબત છે. આ આક્ષેપો બાદ પશ્ચિમ બંગાળનું રાજકારણ વધુ ગરમાયું છે અને વિપક્ષી છામણીમાં હલચલ તેજ થઈ ગઈ છે. ટીએમસીએ આ મામલે કેન્દ્રીય ચૂંટણી પંચ સમક્ષ કડક રજૂઆત કરવાની અને ન્યાયી ચૂંટણીની માંગણી દોહરાવવાની તૈયારી બતાવી છે. બીજી તરફ ભાજપ દ્વારા આ તમામ આરોપોને પાયાવિહોણા ગણાવીને ફગાવી દેવામાં આવ્યા છે. વિશ્લેષકોના મતે ચૂંટણી અધિકારીઓ અને નિરીક્ષકો સામેની આ આક્રમક રણનીતિ આગામી દિવસોમાં કાયદાકીય અને વહીવટી સંઘર્ષમાં પરિણમી શકે છે, જેની સીધી અસર સમગ્ર બંગાળના ચૂંટણી માહોલ પર જોવા મળશે. একটা বিস্ফোরক ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন তারা তো বিজেপির দলদাস হয়ে কাজ করছিলেনই, তার সব নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে তাতে, এবং বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে যা খবর আসছে তাতে বিজেপি যত নিশ্চিত, যত বেশি করে বুঝতে পারছে যে ওরা গোহারা হারতে চলেছে, তত বেশি করে ক্যান্ডিডেটদের, সংগঠকদের, কর্মীদের ডিস্টার্ব করতে এজেন্সি অমুক তমুক, তার সঙ্গে যেটা যোগ হয়েছে দিল্লির নির্দেশে সিইও মনোজ আগরওয়াল ভোটকে প্রভাবিত করার এতটাই চেষ্টা করছেন, মানে বিজেপি যাতে কোনো রকমে 50 পেরোয় আর কি, মানে 40 থেকে 50 অবধি যায় সেই চেষ্টাটা করছেন। এখন তো 30-এর নিচে আছে। তাতে দেখা যাচ্ছে যে নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাচন আধিকারিক যিনি, তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে সরাসরি বা ভার্চুয়াল কোনো বৈঠক করার কথাই নয়, কারণ তাদের নিরপেক্ষতা এবং স্বাতন্ত্র্য তাতে ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু বাংলায় দেখা যাচ্ছে সিইও এবং সুব্রত গুপ্ত প্রায় 10-12টি বৈঠক করে ফেলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে। সরাসরি হচ্ছে, ভার্চুয়ালিও হচ্ছে, দুভাবেই হচ্ছে। আমাদের কাছে সব তথ্য আছে, সময় এলে পার্টির তরফ থেকে সবটা প্রকাশ করে দেওয়া হবে। এই বৈঠকগুলোতে পর্যবেক্ষকদের উপর চাপ তৈরি করা হচ্ছে, তাদের প্রভাবিত করা হচ্ছে, একই সঙ্গে প্ররোচনা দেওয়া হচ্ছে কি না পুরোপুরি বিজেপির হয়ে কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে তাদের প্রার্থীরা, তাদের উপর অ্যাকশন নিতে হবে, নানা রকমের অ্যাকশন ব্যতিব্যস্ত করে রাখতে হবে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে জেলাগুলোর উপর পুরো কন্ট্রোল নিতে হবে, মানে এমনভাবে বলা হচ্ছে যে অবজারভাররা যেন কার্যত ডিএম বা এসপির ভূমিকাতেই তারাই যেন কাজ করছেন, অর্থাৎ যেটুকু যা প্রশাসন ওরা রদবদল করার পরেও আছে সেটাকে হাইজ্যাক করতে নেমেছে নির্বাচন কমিশন। সেই জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর চাপ তৈরি করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে, যেটা করা নৈতিকভাবে আইনিভাবে অন্যায়। নিরপেক্ষতার ক্ষেত্রে তো ছেড়েই দিন। কয়েকদিন আগে উত্তরপ্রদেশ ক্যাডারের সিনিয়র অফিসার অনুরাগ যাদব, কোচবিহারের সাধারণ পর্যবেক্ষক, এই বিষয়ে কিন্তু তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন সামনাসামনি। আবার গতকাল হিমাচল প্রদেশের ক্যাডারের 204 ব্যাচের আর এক কর্মকর্তা সি পালরাসু, সাধারণ পর্যবেক্ষক,
যিনি হিমাচলের প্রাক্তন সিইও ছিলেন, পর্যবেক্ষকদের গ্রুপে, কি ইন্টারেস্টিং, পর্যবেক্ষকদের গ্রুপে তিনি জানান যে সিইওর পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক ডাকার বা নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই, কারণ তারা নির্বাচন কমিশন দ্বারা নিয়োজিত। কেবলমাত্র নির্বাচন কমিশনের কাছেই তারা জবাবদিহি করতে পারেন বা করবেন। এই বিষয়টা যখনই তিনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ করেন, এটা একটা বচসার চেহারা নেয়, একটা বড় সড়ো চর্চায় চলে যায়। তো উনি বলেন এটা হতে পারে না, পর্যবেক্ষকদের এইভাবে ডেকে এগুলো বলা হবে কেন? শেষ পর্যন্ত সিইও পোস্টগুলো মুছে দেন এবং ওই ব্যক্তিকে গ্রুপ থেকে সরিয়ে দেন। সুতরাং এটা কতটা বোঝা যাচ্ছে যে বহু পর্যবেক্ষক যারা আছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন যে তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেন্ট্রাল অবজারভারদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সিইও সুব্রত গুপ্ত এবং আরও যারা রয়েছেন তারা তাদের উপর চাপ তৈরি করছেন, তাদেরকে ডাকছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন, তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন, কখনো সামনে ডেকে পাঠাচ্ছেন, বলছেন তৃণমূল শক্তিশালী, এই জায়গায় তুমি হাইজ্যাক করে নাও, ডিএম হয়ে যাও, এসপি হয়ে যাও, মানে অর্থাৎ তোমরা এমনভাবে অ্যাক্ট করো যে ডিএম এসপিকে করতে হবে না, কার্যত হাইজ্যাক করে নাও পাওয়ারটা, অ্যাডমিনিস্ট্রেশনটা তোমরাই চালাও। এই গোটা কাজটা এখান থেকে করা হচ্ছে। সিইও মনোজ আগরওয়াল, তার সর্বোচ্চ চেষ্টা চলছে বিজেপিকে একটু 40-এর উপর তুলে 50-এর কাছে যদি নিয়ে যাওয়া যায় তার জন্য, তার বেশি নয়। কিন্তু এই প্রবণতা বিপজ্জনক, এই প্রবণতা উদ্বেগজনক। আমরা তীব্র নিন্দা করছি। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা স্বাধীনভাবে কাজ করুন, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি, কিন্তু সার্বিকভাবে ওরা তো আর নিরপেক্ষ কাউকে থাকতে দেয় না। কিন্তু এইভাবে একেবারে ডেকে ডেকে তাদের সঙ্গে, এবং তারা প্রতিবাদ করছেন, লিখিত প্রতিবাদ করছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেই চর্চাগুলো মুছে ফেলে তাকে রিমুভ করে দেয়া হচ্ছে। সব তথ্য প্রমাণ যথাসময়ে আমরা দেব। আমরা শুধু আজকে বলছি যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর বিজেপির পক্ষে পুরোদস্তুর বিজেপি ক্যাডারের মতো কাজ করার জন্য চাপ তৈরি করছেন মনোজ আগরওয়াল। আমরা এর তীব্র নিন্দা করছি, আমরা এর তীব্র বিরোধিতা করছি।